আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকে বলতে পারবো যে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, কারণ এর আগেও একটা ভিডিও ছাড়া হয়েছে। তো যাই হোক, এখন প্রায় 12টা বাজে, 12টা পার হয়ে গেছে। এখনও পর্যন্ত সূর্য উঠে নাই, এত পরিমাণে ঠান্ডা। আমার মনে হয় যে এইবার উত্তর অঞ্চলের থেকে গাজীপুরে বেশি ঠান্ডা। আমি কালকে একটা ম্যাপও দেখছিলাম যে গাজীপুরে সব জায়গা থেকে বেশি ঠান্ডা, তো অনেক পরিমাণে ঠান্ডা। আর ঘরের ভিতরে ওয়াল পর্যন্ত ঠান্ডায় ভিজে গেছে গা। আর এখন সকালে উঠছি, উঠার পরে খাওয়া দাওয়া করি নাই, ফোন দিছি যে কাজে আইতে হইব, অর্ডার আছে অনেক। তো কাজে আসছি, অর্ডার কমপ্লিট করছি, আর এখন ওর একটা অর্ডার ঢুকছে। তো এখন ও অর্ডার কমপ্লিট করতে যাইবো। এই যে অর্ডার ঢুকছে, এখনও অর্ডার কমপ্লিট করতে যাবো। আর আজকে সারাদিনে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখায়, আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করবো। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকেন। তো বইসা থাকতে থাকতে একটা অর্ডার পড়ছে। আপনার আমি যে জায়গায় আছি ওই জায়গায় থেকেই মানে 3 মিনিট লাগবে হাইটা যেতে। তো আমি তো খুশি হয়ে গেছি। আর একসাথে দুইটা অর্ডার পড়ছে, মানে একটা না, একসাথে দুইটা অর্ডার পড়ছে, মানে একই জায়গায় যাইতে হইব। তো আমি তো খুশি হয়ে গেছিলাম যে একসাথে দুইটা অর্ডার পড়ছে। তারপরে দেখি যে এই দুইটা অর্ডারই মানে যে একসাথে দুইটা অর্ডার পড়ছে এক জায়গায়, এই দুইটা অর্ডারই ক্যান্সেল হয়ে গেছে। তারপরে মানে মোট 3টা অর্ডার পড়ছিল, আর একটা একটু দূরে ওইটাই আসছিল। আর যেটা কাছে পড়ছে যে দুইটা, ওই দুইটাই মানে ক্যান্সেল হয়ে গেছে। আর এই যে দূরের অর্ডারটা এইটা আছে। মানে খুশি হয়ে গেছিলাম যে একসাথে দুইটা অর্ডার, মানে 3টা অর্ডার একসাথে কমপ্লিট করবো, আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাইব। কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কী করার। এখন যেটা দূরের ওইটাই কমপ্লিট করতে হইব। অর্ডার দেখাইছি আপনাদের, এই সুলতান ডাইন থেকে আসছিল। এই সুলতান ডাইনের দুইটা অর্ডার আসছিল এক জায়গা থেকে, দুইটাই ক্যান্সেল হয়ে গেছে। এখন ওভেন পিৎজা থেকে অর্ডার আসছে, ওখানে যাইমু। এখন আমি আছি ফোকুর ভিতরে। অর্ডারটা আসলে ওভেন পিৎজা থেকে আসে নাই, ফোকু থেকে আসছে, এর জন্য ফোকুর ভিতরে আছি, দেখতেই পারতেছেন। তো অর্ডারটা নিলাম, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে অর্ডার রেডি হইতে। তো অর্ডার নিয়ে আস্তে আস্তে যাচ্ছি কৃষি গবেষণার ভিতর দিয়ে। হ্যাঁ, অর্ডারটা পড়ছে কৃষি গবেষণার ভিতরে। কাস্টমারকে কল দিয়ে দাঁড়ায় আছি, কাস্টমার হয় এইখান দিয়ে আসবে, না হয় এইখান দিয়া। তো কৃষি গবেষণা অর্ডারটা কমপ্লিট করলাম, এখন কৃষি গবেষণা থেকে বের হয়ে যাইমো। তো আজকে সারাদিনে এরকমই টুকটাক জিনিস আপনার সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কৃষি গবেষণা ওই দিন তো পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারি নাই, তো আজকেও রোদ উঠে নাই। যখন রোদ উঠবে প্রপারলি সুন্দরভাবে, তখন কৃষি গবেষণার জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইমু। কারণ রোদ যদি না উঠে তাহলে জায়গা মানে সুন্দর ভিউ পাওয়া যায় না। এর জন্য যখন রোদ উঠবে তখন আবার আসমু, কৃষি গবেষণা পুরোটা ঘুইরা আপনাদেরকে দেখামু। একটা জিনিস খেয়াল করতেছেন নাকি জানি না, যে ভিডিও কোয়ালিটি আগেরটার থেকে আপগ্রেড না হইলেও আগেরটার মতো কিন্তু নাই, একটু চেঞ্জ হয়েছে। কারণ আমি রিসেন্টলি ফোন চেঞ্জ করছি। আমার আগের যে ভিডিওটা রেকর্ড করছি, ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল আমার আগের ফোন IQ Z9 টার্বো দিয়া। আর এখন যে ফোনটা নিছি এইটার নাম হলো মোটোরোলা X50 ফিউশন। দেখতে পারতেছেন সাদা কালারটা লইছি। তো আশা করি এটা দিয়ে ভালো মতো ভিডিও করতে পারবো। ওইটা দিয়ে আর কি সামনের ক্যামেরা অতটা পরিমাণে ভালো ছিল না। সামনের ক্যামেরা ছিল 15 মেগাপিক্সেল, আর এইটার সামনের ক্যামেরা হলো আই থিঙ্ক 30 মেগাপিক্সেল। তো এখন যে ভিডিওটা করতেছি এটা সামনের ক্যামেরা দিয়ে করতেছি, আশা করি আপনার ভালো লাগতেছে। তো দেখতে থাকেন ভিডিওটা। এখন প্রায় বিকাল 5টার মতো বাজে। এখন ঠান্ডার পরিমাণ অনেক বাইরে গেছে, আর অর্ডারের পরিমাণ কমে গেছে। তো ভাবলাম যে সকালে খায় বেরোই নেই, এর জন্য এখন বাসায় যেতেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কইরা যদি পরে অর্ডার থাকে, অর্ডার পরে দেন কাজে নামবো, নইলে আর আজকে নামবো না। কারণ অতিরিক্ত লেভেলে ঠান্ডা বাড়তেছে আর বাতাসও বাড়তেছে, এর জন্য বাসায় চলে যেতেছে। বাসায় চলে আসলাম। বাসায় চলে আস্তে আস্তে সন্ধ্যার আজান দিয়ে দিছে। তো এখন দুপুরের খাবার খাইমু। আর সকালে খিচুড়ি রাঁধছিল, আমি ঘুমায় ঘুমায় আওয়াজ শুনছি যে খিচুড়ি বলক পড়তেছে, নাড়া দিতেছে, ওই আওয়াজ শুনছি। কিন্তু আজকে শিফট অনেক তাড়াতাড়ি নেওয়া ছিল, যে কারণে ওইটা আর সময় পাইনি, তাড়াতাড়ি করে কাজে গেছি। তো এখন দেখি কী কী রাঁধছে আবার দুপুরে। আর সকালের খিচুড়িটাও খাইমু। ডেইলি ব্লগ, আর ডেইলি ব্লগে নাকি এইসবই দেখায়। তো এর জন্য আমিও এইসব দেখাইতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। তো বলবেন আপনারা কী ধরনের ভিডিও চান, কী দেখতে চান। আমি অবশ্যই আমার পক্ষ থেকে চেষ্টা করব ওই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য।
তো দেখতে থাকেন ভিডিওটা। মজা হয়নি, মজা হয়নি। তুই বানাইতে পারস? মজা হয়নি কে? তো এই যে বাসা থেকে খেয়ে দেয়, আপুর বাসায় আইছি, তারপরে এখানে আমার ভাগ্নি এই পাস্তা বানায় দিল, হয়তো পারে না, তারপরেও বানাইছে, কিন্তু মজা হয়নি। আর বাইরে যে শীত, এই দেন ঘরে জাল না ভিজা গেছে গা। আপনারা কমেন্ট করেন যে দেখা কি মনে হয় মজা হয়েছে নাকি, মজা হয়েছে নাকি? আপনার মাইয়া আপনার তো সাপোর্ট নেবেনি। আমি কম না, তুমি কো। আমি তো কইছি মজা তুমি হয়নি। তো কো ভাই, তুমি বালা কোন সময় কইছে কো। ভালো হইলে না কইমু। ওর মারতে নেও না কে? তোমারে জিগাও। কেমন হয়েছে? আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে, কারণ আমার মাইয়ার বয়স হলো 12 বছর। আর আমার মাইয়া যে আমার এমনি লুডুস রান্না করে, আমি শীতের দিন বিছনায় শুয়ে রয়েছি আর আমার মাইয়া লুডুস রান্না করে খাওয়াইতেছে। খারাপ কি? তুমি তো কো ভাই। তুমি যদি ভালো কো, পরে যদি তোমার বাইরে কিছু দেওয়ার লাগে, এলে ভালো খাও না। বালা ভালো হইলে তো ভালো কইমু। তুই কো ভালো হয়েছে নাকি তোর খাবা? তুই তো কইবি ভালো হয়েছে। লবণ কম হয়েছে, তোমার দিকে ভালো হয়েছে, জাল বেশি হয়েছে। তুমি জাল খাও না? চাল খাইলে লবণ লবণ আর একটু হইলে একদম লবণ হইছে, মিলে নাই ভালো মতো, এক সাইড হইছে আর এক সাইড হয় নাই, বুঝছাস? ঠান্ডাটা একদম। এই তুই কি করছস? কান ধরে উঠবস করাইতেছে। আমার পিঠে টুড়ি দেওয়া নাচছে, আমি ফিরেছি না, পিঠে টুড়ি দেওয়া আমার তাড়াতাড়ি কর, নালে আবার দৌড়াই দিবে কানে মধ্যে। কি করছস তুই? উঠবসিন করতেছে। আমার কি করছস? এই তো বড় আপুরে মারার শাস্তি। এখন দেখো কোন দিকে আবার। কয়বার উঠছস? কয়বার উঠছস? না না, পাঁচ নাম্বার। তো কি সুরামি কইরা গালি রে। হাত দুই, কোনে দুই, দুই, তিন, চার, পা বলে ব্যথা হয়ে যাইতাছে। কোনে পাঁচ, পাঁচ, পা ব্যথা হয়ে গেছে? না হয়নি। তাহলে এবার মাফ করে দেই নাকি? পার মারবি? আরো আপুরে মারবা? মারবা না তো? তাহলে ছেড়ে দাও কান। ওরে বাবা। কে দেখামু? টিভি দেখবি যখন ছাড়মু তখন। তুমি মোবাইলে দেখেন আপুর বাসায় আইছি, তো আপুর পাশের বাসার মানে আপুর প্রতিবেশী পিঠা দিছে। তো এই যে বাবা পিঠা, বাবা পিঠা কি করে খাইবা? আসলে তো আমরা তো অন্যরকম করে বানাই, এটাই অন্যরকম, মানে পুরা সেম নারকেল না, অনেক সুন্দর লাগতেছে নারকেলের মতো, কিন্তু দেখেন সব দিক দিয়ে সাদা, কিন্তু ভিতরে আছে গুড়, তারপরে নারকেল, মানে দেখতে খাইবা? খুব সুন্দর লাগতেছে। খাও। খুশি দেখিস আগেও বাবা পিঠা খাওয়া হয়েছে। তো গাইস আজকে রাত্রে দেখানোর মতো কিছু নাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিও ঠান্ডা গরম ভিতরে কি সুন্দর। এই যে গুড় নারকেল,
গাইস এই যে পিঠা, এখন পিঠা খাইমু। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সেই কারণে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। বলো বাই বাই। বাই বাই, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে দেন চ্যানেল। চ্যানেলে করে দেন, কি আবার বলো, সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন।